অবশেষে 2 মাস পরে চমক নিয়ে দেশে ফিরলেন মেগাস্টার শাকিব খান। শুধু সোলজার এবং প্রিন্স সিনেমায় নয়, এর থেকে বড় চমক নিয়ে মেগাস্টার দেশে ফিরে এসেছে। সবকিছু বিস্তারিত আলোচনা করব। তার আগে শাকিব খানের দেশে আসা নিয়ে কিছু ভুলভাল নিউজ ছড়ানো হচ্ছে। অনেকেই বিশ্বাস করছেন না যে মেগাস্টার শাকিব খান আজকেই দেশে ফিরেছে। আপনাদেরকে 100% অথেন্টিক নিউজ দিলাম, যেখানেও আপনারা দ্বিমত পোষণ করছেন যে শাকিব খান ভাই সত্যিই কি দেশে ফিরেছে। সেটা নিয়ে আগে বিস্তারিত আপনাদেরকে কিছু কথা বলি। শাকিব খান নিজেও একজন মানুষ, তিনিও সুপারস্টার মেগাস্টার, তার থেকেও বড় কথা হচ্ছে তিনিও একজন মানুষ। তো মানুষ হিসেবে চলতে গেলে এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে কোনো না কোনো সময় ব্যাঘাত ঘটতেই পারে। অনেকটা সময় শাকিব খান ভাই দেশে আসার জন্য ডেট ফিক্সড করলেও তিনি কোনো একটা কারণে দেশে ফিরতে পারেনি। প্রায় 1 সপ্তাহ থেকে শাকিব খান ভাই আজকে আসবে, কালকে আসবে, এই চলে আসলো, টিকিট টিকিট কেটে রেডি, কিন্তু তারপরেও আসেনি। সেই জায়গা থেকেই আজকে যে সত্যি সত্যি দেশে চলে আসলো, এখন মেগাস্টার শাকিব খানকে এয়ারপোর্টে ছবি দেখিয়ে প্রমাণ করতে হবে যে তিনি দেশে এসেছে। কি অদ্ভুত একটা ব্যাপার। আর যারা যারা এরকম মন্তব্য করছেন, আমার মনে হচ্ছে এরা হচ্ছে ওই গ্রুপের লোক যারা শাকিব খানের জন্য মোরগ পোলাও রান্না করে রেখে বাসায় নষ্ট করেছে। তারা আর কি বিশ্বাস করছে না যে শাকিব খান ভাই সত্যি সত্যি দেশে ফিরেছে। আর এরা হচ্ছে ওই অপু বিশ্বাসের যারা দালাল ভক্ত রয়েছে, এরা এই মিথ্যেগুলো ছড়াচ্ছে। আজকে মেগাস্টার শাকিব খান বিকেল 4টায় বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করে এবং ল্যান্ড করার পরেই তিনি তার বাসায় সুন্দরভাবে পৌঁছায়। বর্তমান সিচুয়েশন পরিস্থিতি বুঝে কিন্তু মেগাস্টার দেশে ফিরেছে। এটা নিয়ে আপনাদেরকে সবকিছু যদি খোলাসা করে বলতে হয় তাহলে আর কি বাকি থাকে। এখন মেগাস্টার শাকিব খান যে দেশে ফিরলেন, আগামী 22 তারিখ থেকে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে যে সোলজার সিনেমার শুটিংয়ে ফিরবে, এটা কি আপনাদের মাথায় নাই যে একটা বড় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মেগাস্টার শাকিব খান, তাকে দেশে ফিরতেই হবে। এরপরেও কিভাবে অবিশ্বাস করেন এবং সেই মন্তব্যের ঘরে গুজব গুজব করে কমেন্ট করেন। এবার চলে আসুন মেগাস্টার শাকিব খান সোলজার এবং প্রিন্স সিনেমা ছাড়াও কি কি চমক নিয়ে ফিরেছে সেটা একটু বিস্তারিত বলি। শাকিব খানের সাথে বাংলাদেশের বড় প্রযোজনা প্রতিষ্ঠান ঠিক বরবাদের থেকেও বড় কোনো সিনেমা নিয়ে আলোচনা করেছে এবং তাদের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে। সেই জায়গা থেকে শাকিব খান ভাই নিজেও সিনেমা করার শিডিউল তাদেরকে দিয়েছে। তাহলে সোলজার কিংবা প্রিন্সের থেকেও বড় কোনো সিনেমা বড় বাজেটে শাকিব খান ভাই আবারও কাম ব্যাক করছে নতুন ভাবে। ঠিক বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠানের কথাই বলে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, তারাও কিন্তু একটা আপডেট দিয়েছে যে দারুণ কিছু আসতে চলেছে। ঠিক শুধু এটাই না, বাংলাদেশ এবং মুম্বাই বলিউড মিলে শাকিব ভাইয়ের সাথে নতুন বড় বাজেটের কমার্শিয়াল সিনেমার চুক্তি হয়েছে এবং প্রাথমিক অবস্থাতে কথা হওয়ার পরে কিন্তু শাকিব ভাই তাদেরকে শিডিউল দেওয়ার জন্য মত প্রকাশ করেছে। এখন শুধু অফিসিয়ালি চূড়ান্তভাবে ঘোষণাটা আসবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। ঠিক এই যে সোলজার এবং প্রিন্স সিনেমার শুটিংটা শেষ করার পরেই কিন্তু সেই সিনেমাগুলোতে শাকিব খান ভাই চুক্তিবদ্ধ হবে। শাকিব খান ভাই কিন্তু আমেরিকা থেকে একটা বার্তা দিয়েছিলেন যে যখনই খারাপ সময় এসেছে, যখনই অনেকে বলে উঠেছে যে তোমার সময় শেষ, তখন কিন্তু শাকিব খান নিজেকে আবার নতুন উদ্যমে ফিরিয়েছে। ঠিক কোনো না কোনো মাধ্যম দিয়ে, কোনো না কোনো সিনেমা দিয়ে কিন্তু তিনি আবারও কামব্যাক করেছে। ঠিক সেই জায়গা থেকেই এখন ভক্তদের মধ্যে যে চমকগুলা তিনি একের পর এক দেবে, সেটা কিন্তু ভক্তদের কাছে বিশাল বড় একটা চমক হিসেবে চলে আসবে। তো আপনাদের শাকিব খানের দেশে ফেরা এবং নতুন চমক নিয়ে যে যা কিছু ভুল ছিল সবকিছু আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এখন এয়ারপোর্টে শাকিব খান ভাই আসলো কি না আসলো, শাকিব খান ভাই বাসায় গেল, এটা নিয়ে আপনাদেরকে ছবি দেখিয়ে যদি প্রমাণ করতে হয় তাহলে ভাই আর কিচ্ছু করার নাই। এখন দেশের মিডিয়ারা কখন নিউজ করবে শাকিব খান ভাই দেশে ফেরা নিয়ে, এটা নিউজ করা মিডিয়ার কোনো ইচ্ছা নাই, তারা করবে না। যখনই নতুন কোনো সিনেমা নিয়ে কথা উঠবে তখনই তারা নিউজ করবে যে গত দিনে, গত সপ্তাহে, গত তারিখে শাকিব খান ভাই দেশে ফিরেছে, তখন আপনারা নিউজগুলো পাবেন। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আর কোনো নোংরামি কিংবা গুজব গুজব কমেন্ট করা বাদ দেন। সকলে যার যার জায়গা থেকে এখন শুধু নতুন ধামাকার জন্য অপেক্ষা করেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।